الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের মৌলিক যে পাঁচটি বুনিয়াদ রয়েছে এর মধ্যে ঈমানের উপরে যা করণীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ এবং ঈমানদার মুমিনের নিকট সবচেয়ে প্রিয় ইবাদত হলো সালাত। হাদিসের মধ্যে এসেছে মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। সালাত এতটাই গুরুত্বপূর্ণ যে এর উপমা দেওয়া হয়েছে চাবির সাথে। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, ঠিক তেমনি ভাবে সালাতকে জান্নাতের চাবি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে এবং সালাতের চাবি হলো পবিত্রতা, তুহুর। আমরা সকলেই ভালোভাবে জানি এবং যারা এখন মসজিদে উপস্থিত সকলেই আমাদের এই জানার সাথে সাথে আমলও করেছি যে আমরা জুমার সালাত আদায় করব। এজন্য অবশ্যই যদি সালাত আদায় করতে হয় আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। এজন্য আমরা পবিত্রতা অর্জন করে ওযু করে গোসল করে তারপরে মসজিদে এসেছি। কেন? একজনও এখানে এমন নেই যে ওযু বিহীন এখানে আমরা মসজিদে প্রবেশ করেছি। কারণ এই বিষয়টা আমরা ভালোভাবে জানি যে ওযু বিহীন যদি মসজিদে আসি, বসে যায় আর সালাতে দাঁড়িয়ে যায়, এর দ্বারা সালাত আদায় হবে। ওযু ছাড়া যেমন সালাত আদায় হয় না, ঠিক তেমনি ভাবে সালাত ছাড়াও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, প্রতিনিয়ত দৈনিক আমরা সালাত আদায় করি। সালাতের বিষয়ে অনেক বলা হয়েছে, তারপরেও আজকের বলার যে বিষয়, যেটা উদ্দেশ্য, যে সালাত যদি ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, সালাত যদি ঈমানের পর মুমিনের সবচেয়ে প্রিয় ইবাদত হয়, সালাত যদি ওযু বিহীন আদায় না হয়, তাহলে মুহতারাম হাজিরিন, সালাতের ব্যবস্থাপনা এর গুরুত্ব কোনো অংশেই কম নয়। জান্নাতের চাবি যেমন সালাত, সালাতের চাবি যেমন ওযু, পবিত্রতা, ঠিক তেমনি ভাবে এই গুরুত্বপূর্ণ সালাত ইবাদত, এটাকে আদায় করার জন্য এর ব্যবস্থাপনা, এর উপযোগী পরিবেশ নিশ্চিত করা, এটা অপরিহার্য বিষয়। কারণ সালাত বলতে
কোরআনে কারীমের মধ্যে যে নির্দেশনা এসেছে ওই সালাত একাকী আদায় করার সালাত নয়, ওই সালাত হলো জামাতে আদায় করা। গোটা সমাজের মানুষ একত্রিত হবে, এক ইমামের পিছনে দাঁড়াবে, ইক্তেদা করবে, সালাত আদায় করবে। তো সুতরাং এই গুরুত্বপূর্ণ ইবাদতকে, ঈমানের পর সবচেয়ে দামি ইবাদতকে সঠিকভাবে আদায় করার জন্য, যেভাবে আদায় করলে এর গুণগত মান ঠিক থাকে, যেভাবে আদায় করলে এর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অর্জনে সক্ষম হওয়া যায়, সেভাবে আদায়ের জন্য এর উপযোগী পরিবেশ নিশ্চিত করা, এর উপযোগী পরিবেশ সৃষ্টি করা। রাস্তায় দাঁড়িয়ে গেলে সালাত আদায় করার জন্য মুহতারাম হাজরিন, তাহলে সেটা সালাতের উপযোগী পরিবেশ নয়। সেখানে সালাত আদায়ের মধ্যে সালাতীদের জন্য, নামাজীদের জন্য যে বিশেষ ফাযাইল রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেটা অর্জন করতে সক্ষম হবে না। কারণ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে মুমিন ওই সকল মুমিনরাই সফল যারা তাদের সালাতে খুশু খুদু অবলম্বন করে। খুশু খুদু বলতে বলা হয় যার মধ্যে আশা এবং ভয়, আশা এবং ভয়ের সমন্বয়ে শারীরিক স্থিরতা এবং মানসিক একাগ্রতা এটাকে নিশ্চিত করা। তো রাস্তায় দাঁড়িয়ে গেলে সেই পরিবেশ নিশ্চিত হয় না, সেই আবহ তৈরি হয় না, সেই মনোযোগ, সেই আকর্ষণ, সেই একাগ্রতা আসে না। এজন্য সালাতের জন্য এমন এক পরিবেশ প্রয়োজন, সালাতি যেদিকে অভিমুখ হয়ে, যেদিকে মুখ করে সালাতে দাঁড়ায়। এজন্য দেখা যায় যে সালাতের উপযোগী স্থান নির্ধারণ করতে সম্মুখ ভাগটাকে বন্ধ করে দেওয়া হয়, আবদ্ধ করে দেওয়া হয়। অথচ আমাদের বসবাসের যে স্থান, আবাস, আমাদের বসবাসের যে বাড়ি, এর সম্মুখ দিকটাকে সম্পূর্ণ খোলা রাখা হয়। মুহতারাম হাজরিন, পক্ষান্তরে সালাতের ব্যবস্থাপনায় যে ঘর নির্মাণ করা হয়, সেটাকে সম্মুখ দিকটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়, খোলা রাখা হয়। এর তিন দিকে খোলা রাখার সুযোগ থাকে, কিন্তু সম্মুখ দিকটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এজন্য সালাত ঈমানের পর যেমন গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ ইবাদত পালনের জন্য পবিত্রতাও ঠিক ততটাই গুরুত্ব রাখে। পবিত্রতা ছাড়াও সালাত হবে না। যখন পবিত্রতা আমি অর্জন করলাম, তখন আমার প্রয়োজন হবে এমন এক পরিবেশ নিশ্চিত করা, এমন একটি স্থান নির্ধারণ করা, যেখানে আমি সালাতে দাঁড়িয়ে গেলে রব্বুল আলামিনের রহমতের আশা এবং তার আযাবের ভয় আমার দিলের মধ্যে সহজে সৃষ্টি হবে, এবং আমার একাগ্রতা এবং শারীরিক স্থিরতা নিশ্চিত হবে। পবিত্রতার পর সালাত আদায়ের জন্য স্থানটা অপরিহার্য, এমন একটি পরিবেশ অপরিহার্য। তখনই সম্ভব মুহতারাম হাজরিন ওই সালাত আদায় করা, যে সালাতকে বলা হয়েছে মিফতাহুস সালাত, মিফতাহুল জান্নাতি আস-সালাত, যে জান্নাতের চাবি হলো সালাত। এজন্য মুহতারাম হাজরিন, ঈমানের পর যেমন গুরুত্ব সালাতের, সালাতের জন্য যেমন প্রয়োজন গুরুত্ব তাহারাত, পবিত্রতা, ঠিক পবিত্রতা অর্জনের পর ওই কাঙ্ক্ষিত সালাত আদায় করতে প্রয়োজন হলো ওই স্থান নিশ্চিত করা, যে স্থানে, যেই পরিবেশে আমি দাঁড়িয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা আর ভয়
আমার দিলে সহজে স্থান করে দিতে। কারণ সালাত এটা সাধারণ কোনো ইবাদত নয়। হাদিসের মধ্যে এসেছে as-সালাতু ইমাদুদ্দিন ফাকাদ তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে সালাত এটা ঈমান, এটা হলো মুহতারাম হাজিরিন ইসলামের মূল বুনিয়াদ। যে সালাতকে ছেড়ে দিল, তরক করলো, যে সালাতকে তার আওসাফ, তার বৈশিষ্ট্য এগুলো সহ অবলম্বন করে আদায় করলো না, সেজন্য দ্বীনকে ধ্বংস করে দিল। শুধু তাই না, ঈমানের পর সালাত হলো ওই গুরুত্বপূর্ণ আমালের নাম যেটাকে হাদিসের মধ্যে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হলো সালাত। একজন ঈমানদার মুমিন সে সালাত আদায় করবে, আর যে মুমিন নয় সে সালাত আদায় করবে না। তো সুতরাং সালাত যদি আদায় করে, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, সালাত যথাযথভাবে আদায়ের জন্য সালাতের স্থান, উপযোগী স্থান নির্ধারণ করা, সালাতের উপযোগী স্থান নিশ্চিত করা, এটা একজন ঈমানদারের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে সালাতের মধ্যে। সালাত হলো মুমিনের চোখের শীতলতা। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, যখন সালাতের সময় হয়ে যেত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে ডাকতেন, তাকে নির্দেশ দিতেন যে বেলাল তুমি আযান দাও এবং সালাতের ব্যবস্থা করো, আমার দিলকে তুমি প্রশান্ত করো। তাহলে আযানের মাধ্যমে যে সালাত, সেটা কোন সালাত? মুহতারাম হাজিরিন, আযানের মাধ্যমে যে সালাত আদায় করা হয়, আযানের মাধ্যমে যে সালাতের ব্যবস্থা করা হয়, সেটা কোন সালাত এবং কোথায় ব্যবস্থা করা হয়, এই বিষয়টা ঈমানদার মুমিনের জন্য বোঝা অতি আবশ্যকীয় বিষয়। আযান হবে মসজিদের মধ্যে, আযানের মাধ্যমে যে সালাত কায়েম হবে এবং ঈমানদার মুমিনের চিত্তকে প্রশান্ত করবে, সেই সালাত কায়েম হবে মসজিদের মধ্যে। তো সুতরাং দিলের প্রশান্তির জন্য, চোখের শীতলতা অর্জনের জন্য, একজন ঈমানদার মুমিনের জীবনের সবচেয়ে প্রিয় ইবাদতকে পালন করার জন্য মসজিদের গুরুত্বটা তাকে ঠিক সেভাবেই উপলব্ধি করতে হবে। যদি অনুভূতিতে বিষয়টা না থাকে, তাহলে মুহতারাম হাজিরিন, মসজিদের যে প্রভাব মুসলিম সমাজ থেকে উঠে যাবে, আর মুসলিম সমাজ থেকে যখন মসজিদের প্রভাব উঠে যায়, তখন ওই মহল্লার মানুষ, ওই মহল্লার মুসল্লি, ওই মহল্লার ঈমানদার মুমিন, তাদের চিত্ত কখনো প্রশান্তি লাভ করতে পারে না, তারা কখনো স্বস্তি পায় না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সালাতের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। সালাতের গুরুত্বটা কেমন? মুহতারাম হাজিরিন, শিশু বাচ্চার জন্য তার মায়ের কোলের যেমন প্রয়োজন, একজন ঈমানদার মুমিনের জন্য তার জীবনে সালাতের প্রয়োজনটা তার থেকে আরো অনেক অনেক বেশি। ছোট্ট দুগ্ধপুষ্য শিশুটার জন্য তার মায়ের কোলটা কতটুকু প্রয়োজন আমরা প্রত্যক্ষ করি, আমরা দেখি, এই অভিজ্ঞতা আমাদের আছে। সন্তানের নিরাপত্তা, সন্তানের সুস্বাস্থ্য এবং সন্তানের পরিচর্যার জন্য
মুহতারাম হাজিরিন, তার শারীরিক এবং মানসিক সঠিক বিকাশের জন্য তার মায়ের পরিচর্যাটা, মায়ের সঙ্গটা যতটা প্রয়োজন, একজন ইমানদার মুমিনের জীবনে সালাতের প্রভাবটা তার চেয়ে আরো বেশি প্রয়োজন। এজন্য মুহতারাম হাজিরিন, সালাতের একটি বিষয় হলো এই, মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ তাআলার মাহবুব প্রিয় বান্দারা লাভ করবে। সেই নৈকট্য বলতে কি বোঝায়? সেই নৈকট্য বলতে তার সর্বোচ্চ যে পর্যায় স্তর, সেটা হলো রব্বুল আলামিনের দিদার নসিব হবে। রব্বুল আলামিনকে না দেখে ইবাদত করেছে, সিজদা করেছে, তখন রব্বুল আলামিনকে স্বচক্ষে দেখতে পারবে। ঠিক তেমনি ভাবে মৃত্যুর পরবর্তী জীবনে যেমন রবের নৈকট্যের সর্বোচ্চ স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করা, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের সর্বোচ্চ স্তর হলো সালাত। এজন্য মুহতারাম হাজিরিন, সালাত এতটাই গুরুত্বপূর্ণ যেটা কোনো অবস্থাতেই কখনো কোনো সময়ের জন্য মাফ হয় না। সালাত এতটাই গুরুত্বপূর্ণ মুহতারাম হাজিরিন, যাকাত তো বৎসরে একবার শুধুমাত্র ফরজ হয়, তাও শর্ত সাপেক্ষে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, বৎসর অতিক্রান্ত হওয়া, তারপর এর থেকে মাত্র 2.5%। সিয়াম গোটা বৎসরে মাত্র যখন রমজানুল মুবারক আসে তখন 1 মাসের জন্য। হজ সামর্থ্যবান যারা তাদের উপর ফরজ, তাও জীবনে একবার। কিন্তু সালাত এটা সব সময়ের জন্য, প্রতিদিনের জন্য। মুহতারাম হাজিরিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, সারা বৎসরের, সারা জীবনের জন্য। ধনী গরিবের কোনো এখানে পার্থক্য রাখা হয়নি। সম্পদ হলে যাকাত দিবে, না হলে দিবে না। সামর্থ্য থাকলে হজ করবে, না হলে করবে না, ফরজ নয়। কিন্তু সালাত ধনী গরিব সকলের উপর সমানভাবে ফরজ। সালাত মুকিম মুসাফির তাদের উপর সমানভাবে ফরজ। মুকিম অবস্থায় সালাত আদায় করতে হবে, মুসাফির অবস্থায়ও করতে হবে। সুস্থ ব্যক্তির জন্য সালাত যেমন ফরজ, অসুস্থ ব্যক্তির জন্য সালাত ফরজ। যদি তুমি এতটাই অসুস্থ হও, দাঁড়াতে পারো না, তাহলে বসে সালাত আদায় করো। যদি সেটাও সক্ষম না হয়, তাহলে তুমি শুয়ে আদায় করো। রুকু সিজদা করতে সক্ষম নও, তাহলে তুমি মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের নির্দেশনা হলো ইশারায় তুমি সালাত আদায় করো। তারপরেও সালাত কোন সময়ের জন্য মাফ হয় না। শুধু তাই না, যদি অবস্থাটা এতটা ভয়াবহ হয়, যুদ্ধ চলাকালীন সময় যখন কাফির মুশরিকরা মুসলিম বাহিনীর উপর আক্রমণ করে, ওই অবস্থায়ও সালাতের হুকুম কার্যকর। সেই সময়ের জন্য সালাতুল খাউফ নামক বিশেষ সালাতের বিধান ইসলামে চালু রেখেছে। সালাত এতটাই গুরুত্বপূর্ণ, সালাত কখনো কোনো অবস্থাতেই মাফ হয় না। একজন মানুষ ইবাদত করতে করতে, সততার আমানতদারিতার সাথে চলতে চলতে যদি এমন একটা অবস্থায় সে পৌঁছেও যায়, এমন একটা অবস্থায় পৌঁছে যায় যে দুনিয়ার সকল মানুষ তাকে ভালো জানে, আল্লাহ ওয়ালা জানে, তথাপি তার জন্য এক ওয়াক্তের সালাতও মাফ হবে না। এমনকি আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের জন্য মাফ হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে গাজওয়ে খন্দকের সময় 4 ওয়াক্ত সালাত কাজা হয়েছিল। পরবর্তীতে সেই সালাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদায় করেছেন। কারণ সালাত সময়ের কারণে, পরিস্থিতির কারণে পড়তে পারেননি নির্ধারিত সময়ে, তারপরেও সেই সালাত রহিত হয়ে যায়নি, সেই সালাতের হুকুম ক্ষমা করে দেওয়া হয়নি। পরবর্তীতে সেই সালাতকে আদায় করতে হয়েছে। মুহতারাম হাজিরিন,
আমাকে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে যে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেটা কোনো অবস্থাতেই ক্ষমা করা হয় না, চাই সুস্থ বা অসুস্থ, চাই সে মুকিম হোক বা মুসাফির হোক, যুদ্ধের অবস্থায় যে সালাত ক্ষমা করা হয় না। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে বুঝতে হবে যে ওই সালাত আদায় করার জন্য, যেই সালাতটাকে জান্নাতের চাবি বলা হয়েছে, ওই সালাতটাকে আদায় করার জন্য এর সাথে সংশ্লিষ্ট প্রতিটা বিষয়ের সমান গুরুত্ব বহন করে। আপনি যত একাগ্রতার সাথে, যতটা তন্ময়তার সাথে আপনি সালাত আদায় করেন না কেন, যদি পবিত্রতা অর্জন না করেন, তাহলে মুহতারাম হাজিরিন আপনার সালাত আদায় হবে। আর যদি সেই পরিবেশই আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনার একাগ্রতা আসবে কোত্থেকে? এজন্য আমাকে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে, সালাত মুমিনের জীবনে এর প্রভাব যতটা, ঠিক তেমনি ভাবে সালাত আদায়ের জন্য স্থান, ওই পরিবেশটা নিশ্চিত করা, এটাও মুমিনের জীবনে সমানভাবে প্রভাব রাখে। কিন্তু এই বিষয়টা বুঝতে আমরা সক্ষম হই না, এই উপলব্ধি আমাদের মধ্যে আসে না যে আসলে আমাদের যে সালাত, আমাদের এই সালাত আমাদের জীবনের প্রভাব পড়ে না। রব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে সালাত অশ্লীল মন্দ কাজ থেকে তোমাদেরকে হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে বুঝতে হবে যে আসলে আমার আপনার সালাত কি আমাকে আপনাকে সকল ধরনের অন্যায় অনর্থ থেকে হেফাজত করতে পারছে কিনা। যদি আমাকে আপনাকে অন্যায় অনাচার থেকে, পাপাচার থেকে যদি বিরত রাখতে না পারে, তাহলে বুঝতে হবে আমার সালাতের মধ্যে ত্রুটি রয়েছে। সালাতের জন্য যে শর্তগুলো রয়েছে, সালাতের পবিত্রতায় হয়তো ত্রুটি রয়েছে, অথবা সালাতের জন্য যে পরিবেশ নিশ্চিত করার কথা ছিল, সেই পরিবেশ আমি নিশ্চিত করতে পারিনি, যার কারণে পবিত্রতা অর্জন করে আমি দাঁড়িয়ে গেলাম যে কোনো স্থানে। মুহতারাম হাজিরিন, সালাতের ফরজিয়ত তো আদায় হয়ে যাবে, কিন্তু এই সালাত আমাকে হেফাজত করতে সক্ষম হবে। সালাতের প্রভাব মুমিনের জীবনে প্রতিটা ক্ষণে, প্রতিটা স্থানে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সিদ্ধান্তে অনুভূত হবে। সমগ্র জীবনে সালাতের প্রভাব থাকবে যদি সালাতের পরিবেশ নিশ্চিত করা হয়। আর যদি সালাতের কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিত করতে আমরা ব্যর্থ হই, মুহতারাম হাজিরিন, তাহলে পরিবেশ যদি না আসে, পরিবেশই যদি আমরা করতে না পারি, তাহলে আমার সালাতে একাগ্রতা আসবে। আমার ঘরের সালাত আর ইসলামী শরীয়তে সালাতের যে ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে, ওই ব্যবস্থাপনায় আদায় করা সালাত কখনো এক নয়। শরীয়ত এর বিভাজন করে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে। এই জামে মসজিদগুলোতে সালাত আদায় করা 500 গুণ পর্যন্ত এর সওয়াব কমপক্ষে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তাহলে কিভাবে হবে আমার ঘরে, আমার অফিসে, রাস্তায় মুহতারাম হাজিরিন সালাত আদায় আর মসজিদের সালাত আদায়? আর মসজিদের যদি সেই পরিবেশটাকে আমি আপনি করতে না পারি, যেহেতু আমার জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ হলো ঈমান, আর ঈমানের পর সবচেয়ে প্রিয় ইবাদত করণীয় হলো আমার সালাত, ওই সালাতের যথোপযুক্ত যে পরিবেশ, সেটা যদি আমি আপনি নিশ্চিত করতে না পারি, মুহতারাম হাজিরিন, তাহলে বুঝতে হবে যে আমার ঈমানের দুর্বলতা রয়েছে, ঈমান ত্রুটি রয়েছে। যে ঈমান আমাকে সালাতের পরিবেশ তৈরি করতে আমাকে সক্ষম নয়, সেই ঈমান আমাকে কিভাবে মৃত্যুর পরে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করবে। যে ঈমান আমাকে সালাতের পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করে না, সালাতের যথোপযুক্ত পরিবেশ ব্যবস্থাপনা করতে আমাকে উদ্বুদ্ধ করে না, মুহতারাম হাজিরিন, সেই ঈমান কিভাবে আমাকে জাহান্নাম থেকে হেফাজত করবে? এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে, সালাত তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সালাত কি? আল্লাহর রাসূল বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইযা সালাহা সালাহা সাইরু আমালি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। সালাত এতটাই গুরুত্বপূর্ণ যে মৃত্যুর পরে তোমার প্রথম হিসাবই নেওয়া হবে সালাতে। মৃত্যুর পরে প্রথম হিসাবই নেওয়া হবে সালাতে। আর যখন সালাতের হিসাবটা তোমার সঠিক হয়ে যাবে তখন তোমার সকল হিসাবগুলো সঠিক হয়ে যাবে। ইযা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আর যদি সালাতের হিসাব দিতে তুমি ব্যর্থ হও, সালাতের হিসাব দিতে যদি তুমি ব্যর্থ হও, তাহলে সকল হিসাবে তুমি আটকে যাবে, আর কোন জীবনের কোন বিষয়ের হিসাব তুমি দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় দুনিয়ার জীবনে এর প্রভাব এতটুকু বলেন যে যার সালাত সুন্দর হয়ে যাবে, যার সালাত সঠিক হয়ে যাবে, তার দুনিয়ার জীবনের সকল কাজগুলো সুন্দর হয়ে যাবে। যার সালাতে সমস্যা হবে তার দুনিয়ার সকল কাজে সমস্যা সৃষ্টি হবে। সালাত যত সুন্দর হবে তার চরিত্র তত সুন্দর হবে। সালাত যতটা সুন্দর হবে তার জীবনের সকল কাজগুলো ততটা সুন্দর সুন্দর হবে। আর সালাতের মধ্যে যদি গাফলত থাকে, সালাতের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, তাহলে তার জীবনের সকল কাজের মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি পরিলক্ষিত হবে। তাহলে সালাতের অবস্থা শুধু তাই না, যখন আমি সালাতের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারি, মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে যে এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সালাতের আকৃতি দান করেন, এটা সুন্দর একটা আকৃতি ধারণ করে, এবং ফেরেশতারা এই সালাতকে যখন নিয়ে যান, মুহতারাম হাজিরিন, এই সালাত ওই সালাতের জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ, তোমার এই বান্দা যেমন আমাকে হেফাজত করেছে, তুমিও তাকে হেফাজত। আর যখন সালাতের হক নষ্ট হয়ে যায়, কোন দিক থেকে গাফলত দেখা দেয়, তখন এই সালাত তো আর সালাত থাকে না, এই সালাত একটা কুৎসিত আকার ধারণ করে, এবং সে বদদুয়া করতে থাকে যে তুমি যেভাবে আমাকে ধ্বংস করেছো, তুমি যেভাবে আমাকে বরবাদ করেছো, আল্লাহ তাআলা তোমাকেও সেভাবে ধ্বংস করে দেয়, আল্লাহ তাআলা যেন তোমাকেও সেভাবে বরবাদ করে দেন। এই বদদুয়া করতে করতে চলে যায় এবং নোংরা নেকড়ার মতো সেটাকে পিছিয়ে তার চেহারার মধ্যে ঢিলে ছুড়ে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, এজন্য সালাতের পরিবেশ এটা অপরিহার্য বিষয়। শুধু আমি জুমার দিনে আসলাম সুন্দর জামা কাপড় পরে, খুব সুন্দর ভাবে মুহতারাম হাজিরিন সালাত আদায় করতে আসি, কিন্তু সালাত আদায় করতে এসে স্বাভাবিকভাবে আমাদের যে ফিতরত, আমাদের যে স্বভাব, আমাদের যে অবস্থা, বাহিরে যে যেখানেই থাকি না কেন, যখন মসজিদে আমরা আসি তখন আমাদের চাহিদা হলো এই যে মসজিদের প্রত্যেকটা বিষয় যেন সুন্দর হয়, সুষ্ঠুভাবে হয়, মসজিদের পাখাগুলো সচল থাকে, মসজিদের এসি গুলো যেন সচল থাকে। তো সকল বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে চাই। যেহেতু নাকি আমরা চাই, এই চাওয়াটা কোনো অবস্থাতেই দোষের নয়, কোনো অবস্থাতেই নিন্দনীয় নয়, বরং এই চাওয়াটাই আসলে একজন ইমানদার মুমিনের চাওয়া। এই চাওয়াটাই হওয়া উচিত। মুহতারাম হাজিরিন, যখন আমার চাওয়াটা থাকে এই, তখন আমার সামর্থ্যের বিচারে আমার ওই চাওয়াটাকে আমি কতটা বাস্তবায়নে সচেষ্ট, আমার এই চাওয়াটা বাস্তবায়নে কতটা আমি নিজে অংশগ্রহণ করি, কতটা চেষ্টা সাধনা আমি করি, সে বিষয়টা হলো বড় প্রশ্ন। মুহতারাম হাজিরিন, আমার আপনার চাহিদাটা দোষের নয়, বরং এটা অবশ্যই প্রশংসা যে মসজিদ সবচেয়ে সুন্দর হবে, মসজিদ সবচেয়ে সুষ্ঠুভাবে চলবে, মসজিদের প্রতিটা বিষয় সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতম হবে। এটা তো একজন ইমানদার মুমিনের চাওয়া পাওয়া হবে, এটাই স্বাভাবিক বিষয়, এটা প্রশংসার বিষয়। কিন্তু আমার এই চাওয়া পাওয়া এটা যতটা প্রশংসা, এই চাওয়া পাওয়ার সাথে এরা বাস্তবায়নে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা না করা, আমার সাধ্য অনুযায়ী অংশগ্রহণ না করা, এটা ততটাই নিন্দা, এটা ততটাই জঘন্য, এটা ততটাই মারাত্মক এবং ভয়াবহ ক্ষতির এবং ধ্বংসের। তার মানে কি মুহতারাম হাজিরিন, খুব সহজ ভাষায় যদি আমি বলি যে আমি চাচ্ছি যেটা, কিন্তু কাজ করছি এর বিপরীত। আমি চাচ্ছি যে মসজিদের এসি গুলো সুন্দরভাবে কাজ করো,
এর মেইনটেনেন্সের জন্য যা প্রয়োজন সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, তার মানে হলো আমি মসজিদে সুষ্ঠু পরিবেশ চাচ্ছি না, আমি চাচ্ছি মসজিদে দাঙ্গা, আমি চাচ্ছি মসজিদে হাঙ্গামা, আমি চাচ্ছি মসজিদের পরিবেশ নষ্ট হোক। তা না হলে কার টাকায় চলবে, কে করবে? এককভাবে কারো কোনো দায়িত্ব মসজিদে নেই। মসজিদে সকলের দায়িত্ব সমান। প্রত্যেকটা ইমানদার মুমিনের দায়িত্ব তার সামর্থ্য অনুযায়ী মসজিদকে সুন্দর থেকে সুন্দর করার। প্রত্যেকটা ইমানদার মুমিনের দায়িত্ব মসজিদকে সুষ্ঠু থেকে সুষ্ঠুতর ভাবে সুচারুরূপে মসজিদের কাজগুলো যেন যথাযথভাবে আঞ্জাম দেওয়া যায়, এই কাজটা করার দায়িত্ব প্রত্যেকটা ইমানদারের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের সমান। তো সুতরাং আমি মসজিদে এসে চাই কার কাছ থেকে সেবা চাই? মুহতারাম হাজিরিন, আমি তো ইমানদার, আমি তো মুমিন, আমি তো আল্লাহ বিশ্বাসী। তো সুতরাং আমি মসজিদে আল্লাহর ঘরে এসে যখন সেবা আমি চাই, আমার চাওয়াটা দূষণীয় নয় যদি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করে থাকি। আর যদি আমার সামর্থ্য আছে আমি চেষ্টা করি না কিন্তু চাই, তাহলে কার কাছে চাই? এটা আমার বড় প্রশ্ন, যে এই সেবাটা আমি কার কাছে চাই? মসজিদ সুন্দর থেকে সুন্দর হোক, মসজিদের ব্যবস্থাপনা আরো সুন্দর হোক, মসজিদ আরো সুষ্ঠুভাবে পরিচালিত হোক, এই সকল কিছু আমি চাচ্ছি। কিন্তু এই চাওয়ার সাথে সাথে আমার জীবন এবং আমার সামর্থ্য, আমার সাধ্য আমাকে যতটা সহায়তা করে আমি ঠিক সেভাবে মসজিদে অংশগ্রহণ করি না, তাহলে মুহতারাম হাজিরিন, এই চাওয়ার অধিকারটা আমার আল্লাহর ঘর মসজিদে অন্তত পক্ষে নেই। সামর্থ্যের বাহিরে কিছু বলা হচ্ছে না, আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু আমাকে করতেই হবে। এটাই হলো ঈমানের পরিচয়, এটাই হলো ঈমানের পরিচয়। ঈমানের দাবি হলো এটাই যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, কিন্তু আল্লাহর ঘরটাকে সুন্দর করার জন্য সামর্থ্য আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হওয়ার, রবের নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। আর ওই সালাত ব্যবস্থা করার জন্য, ওই সালাত কায়েমের জন্য, ওই সালাতের সুন্দর পরিবেশের জন্য তোমাকে যতটুকু সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, ওই সামর্থ্য অনুযায়ী তুমি অংশগ্রহণ করো না, তাহলে বোঝা গেল তুমি আল্লাহই বিশ্বাসী নও। যদি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাসী হয়, এই ঘর তো আল্লাহ, এই ঘর তো এই ঘরের কমিটি যারা আছে তাদের নয়, এই ঘর তো এই এলাকার শুধুমাত্র ধনাঢ্য শ্রেণীর নয়, এই ঘর তো এই এলাকার প্রভাবশালীদের শুধু নয়, এই ঘর সকলের সমানভাবে। মুহতারাম হাজিরিন, প্রত্যেকের অবস্থান এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘরকে সুন্দর করা, আল্লাহর ঘরের পরিবেশকে সুন্দর করা, এর পরিচালনায় সহযোগিতা করা, এটা প্রত্যেকটা ঈমানদারের ঈমানের দাবি। সুতরাং আমি আপনি কোথায় আছি? সালাতের বিষয়ে আমরা আরো শুনবো। মুহতারাম হাজিরিন, সালাতের সাথে সম্পৃক্ত কোন বিষয়টার কথা বলবেন? আপনি হিসাব করেন, একটু যদি হিসাব করেন যে আসলে সালাতের সাথে সম্পৃক্ত প্রতিটা বিষয়। সালাতের জন্য আজান দেয়া হয়। মুহতারাম হাজিরিন, আজান দেয়া হয়, মসজিদের মুসল্লিরা আসবে। আজান ছাড়া ভিন্ন কোনো ব্যবস্থাও তো করা যেত, মুসল্লিদেরকে জানানোর জন্য অন্য কোনো অবলম্বন গ্রহণ করা যেত। যেমন সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন ধরনের মতামত এসেছিল। কেউ বলেছিলেন যে ঘন্টা বাজিয়ে দেওয়া হোক, কেউ বলেছিল আগুন জ্বালিয়ে দেওয়া হোক, যাতে মানুষ দূর থেকে দেখবে, ঘন্টার ধ্বনি শুনবে, মানুষ বুঝবে সালাতের সময় হয়েছে, সকলে মসজিদে চলে আসবে। কিন্তু না, তা তো হয়নি। বরং আহকামুল হাকিমিন, তিনি ফেরেশতার মাধ্যমে ওমর ইবনে খাত্তাব, যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরো কত সাহাবীকে স্বপ্নযোগে আযানের এই ধ্বনিগুলো, বাক্যগুলো শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, একটু যদি চিন্তা করি, একটু যদি এর মর্ম উপলব্ধি করার চেষ্টা করি, সালাতের জন্য রব্বুল আলামিন কোন শব্দ আর কোন বাক্যটাকে সর্বপ্রথম নির্বাচন করেছেন। মুয়াজ্জিন এখান থেকে এলান দেয় আল্লাহু আকবার, এখান থেকে এলান দেয় আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের মধ্যে আমার আপনার জীবনের সকল চাহিদা এবং সকল কিছুর সমস্যার সমাধান এখান থেকেই একজন বিজ্ঞ বিচক্ষণ মানুষ নিতে পারে। মুহতারাম হাজিরিন, মুয়াজ্জিন তো শুধু এখান থেকে বলল আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের মর্ম বাণীটা কি? কেন এই শব্দটাকে, এই বাক্যটাকে চয়ন করা হলো? এই সালাতের জন্য।
আমাকে আপনাকে সে বিষয়টা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এর মর্মবাণী আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বানকারী মুয়াজ্জিন তিনি আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এর অর্থ হলো এই যে তুমি এখন যা করছো এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন সেটা এটার চেয়ে অনেক বড়, এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং তোমার এই কাজটাকে এখানেই ক্ষান্ত করো, এখানেই সমাপ্ত করো। আগে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের নির্দেশ তোমাকে দিচ্ছেন সেই গুরুত্বপূর্ণ কাজ, সেই বড় কাজটাকে আগে সম্পাদন করো। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার বলে আমার আপনার চিন্তা চেতনায় যা আছে সেই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চিন্তা চেতনাকে পরিবর্তন করতে বলছেন। যে তোমার এই চিন্তা চেতনা তুমি পরিবর্তন করো, যে তুমি মনে করো মসজিদে আমি তো একা নই, মসজিদে তো 2000-4000 মুসল্লি সালাত আদায় করে, আমি তো আল্লাহর ঘর মসজিদ এর সুন্দরের জন্য, মসজিদ পুনর্নির্মাণের জন্য, মসজিদে সালাতের ব্যবস্থার জন্য, এর সুষ্ঠু পরিবেশের জন্য আমি এই পরিমাণ মসজিদে শরীক হয়েছি। মুহতারাম হাজিরিন, এই মসজিদে তো আমি একাই নই, বিত্তশালী এই সমাজে আমি একাই নই, বরং আরো তো আছে, কে কত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলেন যে আল্লাহু আকবার, এই আযানের ধ্বনির মাধ্যমে তোমার এই চিন্তার পরিবর্তন করো, তোমার এই চেতনার পরিবর্তন করো। তুমি এটা মনে রাখো যে তুমি যা ভাবছো, তুমি যে হিসাব করছো, তোমার এই হিসাব এটা ভুল, বরং আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তোমার সামর্থ্য আরো রয়েছে, তিনি এত বড়, এত বড়, কতটুকু সামর্থ্য তোমার আছে সেটা তিনি জানেন। তোমার এই চিন্তার পরিবর্তন তুমি করো। তুমি আল্লাহর ঘর সুন্দর করার, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতের পরিবেশ সৃষ্টি করার, এই সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তোমার যা করণীয় তুমি তা করো। এটা হলো তোমার ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা মুয়াজ্জিনের মাধ্যমে দেওয়াচ্ছেন যে আল্লাহু আকবার। পূর্বেও তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবচেয়ে বড়, এই স্বীকৃতি তুমি দিয়েছো। আবারও এই স্বীকৃতি দিয়ে এই মর্মবাণী তোমার হৃদয়ে ধারণ করে তুমি মসজিদের দিকে ফিরে আসো। আসো, আল্লাহর ঘরের চাহিদা পূর্ণ করো। তোমার দিনের, তোমার জীবনের, তোমার পরিবারের, তোমার সন্তান সন্ততির চাহিদা যেভাবে তুমি পূরণ করো, ঠিক তেমনি ভাবে আসো আল্লাহর ঘরে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করো, এবং ঘরের কোনো চাহিদা থাকলে সেই চাহিদাকেও তুমি পূরণ করো। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার ধ্বনির পর শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্বেও সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আবার নতুন করে এই সাক্ষ্য দেওয়া যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, ইবাদতের যোগ্য আর কেউ নেই, তিনি একমাত্র ইবাদতের যোগ্য। তিনি সবচেয়ে বড় ঘোষণা দিয়ে এসেছি। এখন একমাত্র ইবাদতের হক তার, তিনি একমাত্র পাওনাদার। তো সুতরাং তার পাওনা পরিশোধ করা এটা আমার আপনার দায়িত্ব। মুহতারাম হাজিরিন, এই স্বীকৃতি আবার দেওয়া। যখন আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলে যে ও বান্দা, তুমি যে মনে করছো এই সম্পদটা তোমার বড় প্রয়োজন, এই পরিমাণ ব্যাংক ব্যালেন্স তোমার প্রয়োজন, তা না হলে তোমার ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। না না না, এগুলো তো তোমাকে হেফাজত করে না, এগুলো তোমাকে সুরক্ষা দেয় না, এগুলো তোমাকে নিশ্চিন্তে রাখতে পারে না, বরং নিশ্চিন্তা প্রশান্তি আমি তোমাকে দেই, জীবনের সুরক্ষা এবং নিরাপত্তা আমি তোমাকে দান করি। এগুলোর থেকে আস্থা সরিয়ে নাও, এক আল্লাহর প্রতি তুমি অবিচল আস্থার দৃঢ় বিশ্বাস পোষণ করো। তারপর আবার ঘোষণা দেওয়া হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহতারাম হাজিরিন, শাহাদাতাইনের মধ্যে যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, ওই সাক্ষ্যটাকে আবার এই আযানের মধ্যে নিয়ে আসা হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেকে এই সময় আমরা জবাবের মধ্যে আযান এবং ইকামতের জবাব আমরা দেই, এই জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এটা ভুল। আযান এবং ইকামতের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়, তখন আমাকে আপনাকে এই শব্দ, এই বাক্যই উচ্চারণ করতে হবে। এখানে সাক্ষ্য দেওয়া হচ্ছে, ঈমানের তাজদীদ হচ্ছে, ঈমানের নবায়ন হচ্ছে, যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এই সাক্ষ্যটা, এই স্বীকারোক্তিটা আবার আমার আপনার থেকে চাওয়া হচ্ছে। মুহতারাম হাজিরিন, এই সাক্ষ্যর মাধ্যমে
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, যে দ্বীন নিয়ে এসেছেন, মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে প্রিয় কি ছিল। রাসূলের জীবনে এই জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় কি ছিল। আল্লাহর রাসূল বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল বলেন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো, আল্লাহর এই জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় ভূখণ্ড হলো এই মসজিদের জমিন। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর নির্মিত হয়, যে জমিনের মধ্যে আল্লাহর কুদরতি কদমে সিজদা হয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার জীবনীতে মসজিদ ছাড়া আর কি ছিল। প্রয়োজন হয়েছে গাজওয়ায়ে জিহাদে অংশগ্রহণ করেছেন, রাসূলের আবাস মসজিদের সাথে লাগুয়াই ছিল। রাসূল সকল কার্যক্রম পরিচালনা করতেন মসজিদ থেকেই, মসজিদেই সময় বেশি দিতেন। এই পরিমাণ সময় আল্লাহর রাসূল মসজিদে দিয়েছেন যে আল্লাহর রাসূলের ঘর আর মসজিদের মিম্বার, এই দুই মধ্যবর্তী যে স্থান, এই স্থানটাই এত পা আল্লাহর রাসূলের পড়েছে, যার কারণে রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুসংবাদ দেওয়া হয়েছে উম্মতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূলের পা কদম এত বেশি পড়েছে মসজিদের এই স্থানে, যে স্থানটাকে বলা হয়েছে জান্নাতের উদ্যান সমূহ থেকে একটি উদ্যান হলো রাসূলের হুজরা এবং মিম্বারের মাঝের মধ্যবর্তী স্থানটি। মুহতারাম হাজিরিন, তো মসজিদকে কেন্দ্র করেই রাসূলের জীবন। যখন মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি যখন সাক্ষ্য প্রদর্শন করা হয়, রাসূলের সিরাতকে বুকে ধারণ করা, যখন আমার স্মৃতিতে যা আসে, রাসূলের সিরাত যতটুকু আমি জানি সেটা চর্চা করা, সেই উপলব্ধিটা, রাসূলের প্রতি আকর্ষণ, দিলের মায়া, মমতা, ভালোবাসা, মহব্বত, এই সব কিছু যেন উচ্চে আসে, আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়নের দৃঢ় সংকল্প যেন আমি নিতে পারি। মুহতারাম হাজিরিন, এজন্য আযানের এই বাক্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, তারপর বলা হয় যে তুমি আল্লাহকে সবচেয়ে বড় ঘোষণা দিয়েছো, একত্ববাদের স্বীকৃতি আবার পুনরায় তুমি দিয়েছো, আল্লাহর রাসূলের স্বীকৃতি, রাসালাতের স্বীকৃতিও তুমি দিয়েছো। এখন আসো হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের দিকে আসো, কারণ এই সালাতই তোমাকে দুনিয়ার জীবনে নিরাপত্তা দিবে, এই সালাতই জীবনে সুরক্ষা দিবে, এই সালাতই তোমার জীবনে শান্তি দিবে, এই সালাতই তোমাকে সম্মান দিবে, ইজ্জত দিবে, এই সালাতই তোমাকে জীবনে সফলকাম করবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন, ওই সকল মুমিনরা নিশ্চিতভাবে সফল হয়ে গেছে যারা তাদের সালাতে খুশু অবলম্বন করেছে। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের জন্য ব্যবস্থা করেছেন আযানে। তারপর বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, আসো কল্যাণের দিকে, আসো সফলতার দিকে, আসো মুক্তির দিকে। কি চাও তুমি জীবনে? তোমার জীবনের সকল চাওয়া পূর্ণ হবে আল্লাহর ঘরে আসার মাধ্যমে। যে স্থান থেকে জীবনের সকল চাওয়া পূর্ণ হয়, ওই স্থানের প্রয়োজন পূরণ করতে যে জাতি ব্যর্থ হয়, ওই স্থানের প্রয়োজন পূরণ করতে যে জাতি অক্ষম হয়ে পড়ে, ওই জাতির মুক্তি কোনোদিন আশা করা যায় না, ওই জাতির জীবনে শান্তি শৃঙ্খলা আশা করা যায় না, ওই জাতির জীবনে নিরাপত্তার আশা করা যায় না। কারণ যেখান থেকে আমার সকল চাওয়া পূর্ণ হয়, যে স্থান থেকে, যেই ঘর থেকে আমার মালিকের সাথে আমার সাক্ষাৎ হবে, যেই ঘরে এসে আমার মালিকের সবচেয়ে নৈকট্য আমি অর্জন করি, সেই ঘরের চাহিদা যদি আমি পূরণ করতে না পারি, মুহতারাম হাজিরিন, আমার যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী যদি রব্বুল আলামিনের ওই ঘরের চাহিদা পূরণ করতে আমি না পারি, আমার চেয়ে হতভাগা কপাল পোড়া এই জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ নেই। এজন্য রব্বুল আলামিন এই সালাতের সাথে সম্পৃক্ত প্রতিটা বিষয়, মুহতারাম হাজিরিন, পরবর্তীতে আবারও বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বীকৃতি দেওয়া হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আবার তাওহীদের স্বীকৃতি দেওয়া হচ্ছে যে শুরু থেকে শেষ যা কিছু আছে আমার জীবনের, এই সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে কেন্দ্র করেই হবে। এই সকল কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে কেন্দ্র করেই হবে।
তো সুতরাং মুহতারাম হাজিরিন, মুমিনের জীবনে যে সালাত, এই সালাতকে কোন দিক থেকে আপনি বিবেচনা করবেন, কোন দিক থেকে গবেষণা করবেন, যে দিক থেকে আসেন সালাতের সাথে সম্পৃক্ত প্রতিটা বিষয় মুমিনের জীবনে এতটাই দামি, এতটাই মূল্যবান, এতটাই গুরুত্বপূর্ণ, এমনকি তার জীবন থেকেও গুরুত্বপূর্ণ, তার জীবন থেকেও গুরুত্বপূর্ণ। একজন যুবকের যৌবন থেকেও আল্লাহর ঘর মসজিদের প্রভাব তার জীবনে সবচেয়ে বেশি। মুহতারাম হাজিরিন, সালাত শুরু হয় আল্লাহু আকবার, সালাত শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে আল্লাহু আকবার বলে। মুহতারাম হাজিরিন, এই পর্যন্ত এখন তাকবীরে তাহরিমার মাধ্যমে আল্লাহু আকবার নতুন পয়গাম আমার আপনার জীবনে নিয়ে আসে। নতুন পয়গাম হলো এই যে এখন আল্লাহু আকবারের মাধ্যমে যে মহান রব্বুল আলামিনের দরবারে আমি দাঁড়িয়েছি, সেই মহান রব্বুল আলামিন ইতিপূর্বে আমার জন্য যা কিছু বৈধ করেছিলেন, এখন সেগুলোকেও আমার এই সময়ের জন্য আমার জীবনে সেগুলো অবৈধ। যেগুলো ইতিপূর্বে বৈধ ছিল সেগুলো অবৈধ। এখন শুধুমাত্র আমার এবং আমার মালিকের, আমি এই আল্লাহু আকবারের পূর্বে প্রয়োজন আমার স্ত্রীর পূরণ করেছি, প্রয়োজন আমার সন্তানের করেছি, প্রয়োজন আমার আত্মীয় স্বজনের করেছি, প্রয়োজন আমার পাড়াপড়শির করেছি, প্রয়োজন আমার বন্ধু বান্ধবের করেছি, প্রয়োজন আমার সমাজের করেছি। মুহতারাম হাজিরিন, আড্ডা গল্প করেছি অনেকের সাথে, কিন্তু এখন এই আল্লাহু আকবার নতুন এক পয়গাম নিয়ে আমার জীবনে এসেছে। এই আল্লাহু আকবারের প্রভাব হলো এই সকল কিছু এখন দূরে হয়ে যাবে। এখন আমার কাজ হলো এই যে কিছুটা সময় আমার মালিকের জন্য আমি অক্ষ করে দিলাম। এখন এই সময়ের মধ্যে আমার সাথে শুধু আমার মালিক, এছাড়া অন্য কারো আর এই সময়ের মধ্যে কোনো স্থান নেই। এর মাধ্যমে তার যে রূহ, আত্মা, সেটা সজীব হবে, সেটা শক্তিশালী হবে, সেটা দৃঢ় হবে, যেন এটা থেকে চার্জ নেওয়া হচ্ছে। মুহতারাম হাজিরিন, তার গোটা জীবনটাকে নিয়ন্ত্রণ করার যে নফস তাকে বোঝায় যে দেখো, যদি অর্থ তুমি দিয়ে দাও তোমার ভবিষ্যৎ কি হবে, দিয়ে দাও তোমার সন্তান সন্ততি তারা কিভাবে চলবে, তোমার ব্যবসাকে আরেকটু প্রশস্ত করা দরকার, আরো সম্প্রসারণের দরকার, তোমার আরেকটা বাড়ি আরেকটা গাড়ির দরকার। মুহতারাম হাজিরিন, এই সকল চিন্তা চেতনা প্রতিনিয়ত যে নফস আমাকে আপনাকে দেয়, এই আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে ওই নফসকে পরাজিত করে যে রূহ আমার আপনার নিকট সর্বদাই আর্তনাদ করে যাচ্ছে, হায় তুমি কোথায় যাচ্ছ, এজন্য তো আমাকে তোমার দিকে স্থাপন করা হয়নি, আমি তো রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, রব্বুল আলামিনের হুকুম হিসেবে এসেছি। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, যে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনাকে, আপনি বলেন যে রূহ মিন আমরি রাব্বি, এটা তো আমার রবের হুকুম বিশেষ, আমি তো আল্লাহর পক্ষ থেকে এক হুকুম হিসেবে এসেছি তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য। যেভাবে তোমাকে নিয়ন্ত্রণ করলে, তোমাকে পরিচালনা করার জন্য, যেভাবে তোমাকে পরিচালনা করলে তোমার জীবনটা সুন্দর হবে, তোমার জীবনটা সুখের হবে, জীবনে নিরাপত্তা আসবে, জীবনে সমৃদ্ধি আসবে, ইজ্জত সম্মানের অধিকারী হবে। আমি তো চাই তোমার জীবনের ইজ্জত সম্মান, আমি তো চাই তোমার সম্ভ্রমের হেফাজত, আমি তো চাই তোমার সমৃদ্ধি। তো সুতরাং তুমি কোথায় ছুটছ? তুমি তো তোমার নিজেকে ধ্বংস করছো, তোমার পরিবারকে ধ্বংস করছো, তোমার সন্তান সন্ততির ভবিষ্যৎ ধ্বংস করছো, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে তোমার দিকে ধাবিত করছো। এই রূহ এইভাবে আমাকে আপনাকে প্রতিনিয়ত আহ্বান করে, সতর্ক করে, চিৎকার করে আমাকে আপনাকে আহ্বান করতে চায়। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহু আকবার বলে আমি আপনি তাকবীরে তাহরিমা বাদি, তখন যেন রূহ এর আজ, রূহের দাওয়াত, রূহের আহ্বান, রূহের আওয়াজকে যেন আমি উপলব্ধি করি। আমার এই রূহ আমার কাছ থেকে কি চায়, এই রূহ কেন দেওয়া হয়েছে, রূহের দাবি কি, রূহ